দীর্ঘ 4 বছর পরকীয়া করার পর এবার হাতে নাতে ধরা পড়লো দুই প্রেমিক প্রেমিকা। তবে দীর্ঘদিন যাবৎ ধরে তাদের মধ্যে পরকীয়া চললেও বুঝতে পারেনি গ্রামের মানুষ। তবে তাদের সন্দেহ করলে তারা সবসময় খালাতো ভাই বোন নামে পরিচয় দেয়। এ কারণে গ্রামের মানুষ তাদের সন্দেহ করতে পারতো না। এই সুযোগটা কাজে লাগিয়ে তারা দীর্ঘদিন যাবৎ ধরে পরকীয়া করছে। তবে গ্রামের মানুষ কিছুটা বুঝতে পেরে যায় এবং তারা সবাইকে একত্রিত করে ফেলে। এরপর রাতের বেলায় সেখানে প্রবেশ করলে দেখা যায় অসামাজিক কর্মকাণ্ড করতেছেন এই দুইজন। এরপর দুজনকে ধরে সেখান থেকে বের করে আনা হয়। এরপর ছেলেটাকে সেখানে নিয়ে করে দেয় গ্রামের মানুষ। তবে যারা দীর্ঘদিন যাবৎ ধরে বিদেশে থাকতেছেন তাদের উদ্দেশ্য বলতেছি, ভাই তারা অবশ্যই সাবধানে থাকবেন, আপনাদের বউকে অবশ্যই সচেতন করে রাখবেন। এদিকে ঢাকা গাজীপুরে হোস্টেলে গিয়ে অসামাজিক কর্মকাণ্ড করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন এক মহিলা। এরপর ক্যামেরার সামনে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনাটি সম্পূর্ণ অস্বীকার করে ফেলেন। এরপর ক্যামেরায় ধারণ করা হয় সেই সব অশ্লীল জিনিসপাতিকে, যেটা দেখার পর আপনারা অবশ্যই জিনিসটা বুঝতে পেরেছেন। তবে দীর্ঘদিন যাবৎ ধরে অসামাজিক কর্মকাণ্ড করলে বুঝতে পারেনি এলাকার মানুষ। এরপর তাদের সন্দেহভাজন করলে তাকে সেখানে আটক করা হয় এবং তাকে সেখানে পুলিশের হাতে তুলে দেয় এলাকার মানুষ। এদিকে চট্টগ্রামে ঘটে গেল এক ঘটনা। দীর্ঘ 4 বছর ধরে দুলা ভাইয়ের সাথে অবৈধ সম্পর্ক থাকলে বুঝতে পারেনি এলাকার মানুষ। এরপর বড় বোনের সন্দেহভাজনে আটক করা হয় ছোট বোনকে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনাটি সম্পূর্ণ সত্য বলে স্বীকার করে ফেলেন। এইদিকে নোয়াখালীতে ঘটে গেল এক ঘটনা। ছোট দেবরের সাথে দীর্ঘদিন যাবৎ ধরে সম্পর্ক থাকলে এবার হাতে নাতে ধরা পড়েন এই দুই যুবক যুবতী। এরপর সবার সামনে গ্রামের মানুষ তাদের বিচার করেন।